একটা কথা ভুলে যাও না, তুমি যেমন পাক্কা খেলো তোমার ভাগ্নেও কিন্তু কম। সময় তালা খুলবো তো। এইদিকে আলম চেয়ারম্যান যখন সাদিয়াকে বাড়ির বাইরে নেওয়ার সিদ্ধান্ত নিল, ঠিক ওই সময়ে মজিদ মেম্বার আলম চেয়ারম্যানের বাড়িতে অ্যাটাক করার সিদ্ধান্ত নিল। প্রশ্ন হইল, তাইলে আলম চেয়ারম্যান জানলো কিভাবে মূলত সাদিয়া বাড়ি থেকে অনেক দূরে চলে গেছে? যেহেতু সাদিয়ার খালা খালু এই বিষয়টা জানতো না, তাহলে মূলত জানাইলো কে? পাশাপাশি নতুন করে আলম চেয়ারম্যানের গোডাউনে একটি মৃত লাশ পাওয়া গেছে। তার মানে আলম চেয়ারম্যানের কি হইতে যাচ্ছে, যার কারণে পয়সা যাচ্ছে আলম চেয়ারম্যান নিজেই। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এই মৃত লাশটা আলম চেয়ারম্যানও রাখে নাই, যেহেতু তিনি অসুস্থ। অন্যদিকে মজিদ মেম্বারের কাছে একটা নকল চাবি আছে, মজিদ মেম্বারও কিন্তু রাখে নাই। তাহলে মূলত এই গোডাউনে একটি মৃত লাশ রাখলো কে? এইটাই হচ্ছে জানার বিষয়। এখন অনেকের মনে প্রশ্ন হইতে পারে, আলম চেয়ারম্যানও রাখে নাই, মজিদ মেম্বারও রাখে নাই, তাহলে রাখছেটাকে? আপনাদেরকে আরেকটু পিছনের ফ্ল্যাশ ব্যাকে আমি নিয়ে যাই। মূলত মজিদ মেম্বারকে এই নকল চাবিটা বানায়া দিছে কে? সাদিয়ার খালু রিজিক। তো এই রিজিক এই নকল চাবি বানাইতে যাইয়া আরো একটা নকল চাবি বানাইছে, যেটা মজিদ মেম্বার নিজেও জানতো না। এই জন্য চেয়ারম্যান বাড়ি সহ এই রিজিক নিজের হাতে সবকিছু দখলে নেওয়ার জন্য এমন একটা কাজ করছে, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই জন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। এবং সবার আগে কিভাবে আপনি সাহেব নামে গোলাম নাটকের 9 নাম্বার পর্বটি দেখতে পাবেন এবং কোন চ্যানেলে আসবে, কবে আসবে, সেই বিষয়টাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। মূলত ঘটনা হয়েছে তিনটা। আলম চেয়ারম্যান তার গোডাউনে লাশ রাখে নাই, মজিদ মেম্বারও ওই গোডাউনে লাশ রাখে নাই, রাখছেটাকে তাহলে হচ্ছে রিজিক। আর রিজিক কিন্তু আদালতে জবানবন্দিতে বলছে তার কাছে আরো একটা নকল চাবি আছে, তাহলে সেই চাবিটা সে কেন রাখছে এইটাও কিন্তু খতিয়ে দেখার বিষয়। এই জন্য এবার মজিদ মেম্বার আগে পয়সা যাচ্ছে কিন্তু রিজিক। অন্যদিকে আরো একটা স্যাড নিউজ আছে, সাহেব নামে গোলাম নাটকের 9 নাম্বার পর্বের মধ্য দিয়ে নাকি সমাপ্তি হতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকটি। সেজন্য আজকের ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট করে বেশি বেশি কমেন্ট করে ভোট দিয়ে জানিয়ে দিবেন ইগল টিমকে, যাতে করে 9 নাম্বার পর্বের মধ্য দিয়ে সমাপ্তি না হয়, আরো অনেকগুলো পর্ব নিয়ে আসে। সেইটাও বেশি বেশি কমেন্ট করে জানাবেন ভিডিওতে, সেটা লাইক দিয়ে। এবং আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, আমাদের ভিডিও দেখেন এবং কে কোন জেলা থেকে দেখছেন সেটাও আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এইদিকে মজিদ মেম্বারকে পাশাইতে গিয়া বা মহাজন আলম চেয়ারম্যানকে পাশাইতে গিয়া এবার রিজিক নিচেই পয়সা গেছে। অনেকে হয়তো এখনো কল্পনা করতে পারতেছেন না যে এই রিজিক এই ধরনের একটা মাস্টার মাইন্ড কিভাবে চালু করলো, বা এই মাস্টার মাইন্ডের মূলত হোতাকে। মূলত ভিডিও শুরুতেই আপনারা জানছেন সাদিয়ার বাড়ি থেকে বাইর হওয়ার বিষয়টা, কিন্তু সাদিয়ার খালা খালুও জানতো না। তাহলে এটা মজিদ মেম্বারের কানে পৌঁছাইলো কে? এদিকে আবার রিজিকের মাথায় এই মাস্টার মাইন্ডটা ঢুকাইলো কে? তার মানে তৃতীয় আরো একটা লোক আছে, যেইটা এই চেয়ারম্যান বাড়িতে অবস্থান করতেছে, যেইটা জানলে আপনারা খুবই অবাক হবেন যে এই মূলত এই লোকটাকে। তো সেই বিষয়টাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এই জন্য আজকের ভিডিওটি না টেনে পুরো দেখেন। একটু পরেই আপনারা জানতে পারবেন সাহেব নামে গোলাম নাটকের 9 নাম্বার পর্বটি কোন চ্যানেলে আসতে যাচ্ছে, কবে আসতে যাচ্ছে। তবে ভিডিও শুরুতেই আপনাদেরকে বলছি, আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে সাহেব নামে গোলাম নাটকের 9 নাম্বার পর্বটি আগামীকাল দুপুর 3:30টার মধ্যে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসতেছে। অনেকের প্রশ্ন হইতে পারে 3:30টার মধ্যে কেন? কারণ 3টার মধ্যে ধনী গরিবের লড়াই আপলোড হবে, এই জন্য 3:30টার মধ্যে তারা শিডিউল প্রিমিয়ারে রাখবে সাহেব নামে গোলাম নাটকের 9 নাম্বার পর্বটি। এই জন্য যারা যারা আগ্রহী, যারা যারা অপেক্ষা আছেন, যারা যারা চান 9 নাম্বার পর্বের মধ্যে দিয়ে সমাপ্তি না হোক, তারা আজকের ভিডিওতে কমেন্টে বেশি বেশি ভোট দেন। তাহলে অবশ্যই এই কমেন্টগুলো যখন ইগল টিমের চোখে পড়বে, অবশ্যই অনেকগুলো পর্ব নিয়ে আসার চেষ্টা করবে ইগল টিম। কিন্তু এইদিকে মহাজন, মজিদ মেম্বার এবং রিজিকের ঘটনাটা বললাম, সেটা একটু পরে আপনাকে জানাচ্ছি। অন্যদিকে সাহেবের কি অবস্থা সেটাও এখন আপনারা জানতে পারবেন। মূলত সাহেবের কানে যখন কথাটা যায়, তার মহাজন আলম চেয়ারম্যান অনেক কষ্টে আছে, এই মুহূর্তে অনেক ঝামেলার মধ্যে আছে। আলম চেয়ারম্যানকে বাঁচানোর জন্য যখন সাহেব এখানে আসলো, আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হইলো সাদিয়া কিন্তু কোথাও পালাইতে যায় নাই। সাদিয়াকে পাঠাইছে এই
সাহেবের কাছে, কারণ সাহেবকে মহাজন এতটা বিশ্বাস করে যে সাহেবের কাছে আমার মেয়ে কোনোভাবেই খারাপ থাকবে না, যেহেতু নিজের কিনে দেওয়া বাড়িতে সাহেবে আছে এই জন্য সাহেবের কাছে পাঠাইছে। আর এই সাদিয়ার মধ্য দিয়েই কিন্তু মূলত বিষয়টা জানতে পারছে সাহেব, যার কারণে সাহেব যখন মহাজনকে এই ধরনের বিপদ থেকে বাঁচানোর জন্য আসলো, তখন নতুন আরো একটা বিপদের উৎপত্তি হইলো, যেটাতে অল্পের জন্য পড়ে গেছিল সাহেব, সেখান থেকে কোনো রকম বাইচা উঠলো। মসজিদ মেম্বার কিন্তু মূলত যদি কাউরে একটু ভয় পায়া থাকে সেটা হচ্ছে সাহেব। আর আলম চেয়ারম্যানের বাড়িতে সাহেব যখন ছিল তখন মসজিদ মেম্বার এতটা কাউ কাউ করতে পারে নাই এখন যতটা করতেছে, কিন্তু সাহেব যখন আলম চেয়ারম্যানের বাড়িতে আসবে মসজিদ মেম্বার অনেকটা নিউট্রাল হয়ে যাবে। কিন্তু তার কানে যখন খবরটা আসবে জিন্নাতকে বিয়ের বিষয়টা সে নাকচ কইরা দিছে, বা জিন্নাতের বাবা মহাজন সেই বিষয়টা নিয়ে নতুন কইরা আসছে, ওই বিষয়টারে পুঁজি কইরা নতুন রাজনীতি করতে চাবে। কারণ ব্যাকের লোকের মাথায় কিন্তু একটা জিনিসে কাজ করে যে জিন্নাতের সাথে যদি সাহেবের বিয়েটা পড়াই দিতে পারি এলাকায় একটা প্রভাকাণ্ডা ছড়াইয়া, তাইলে তো সাদিয়া পুরাপুরি আমার এবং সাদিয়া আমার ছাড়া অন্য কারো না। এই কথাটা চিন্তা করেই কিন্তু সে নতুন একটা রাজনীতি করতে চাইছে, কিন্তু নিজের পাতা পাদে নিজের রাজনীতিতে নিজে পড়ে গেছে। অন্যদিকে তারে পাশানোর লাগিয়ে কিন্তু রিজিক এই কাজটা করছে, সেইখান থেকে মসজিদ মেম্বার নিজেও পাইসা গেছে যে তার কাছে একটা চাবি আছে। মূলত ভিডিও শেষে যাই এই বিষয়টা আপনারা জানতে পারবেন যে মূলত রিজিক যে স্বীকার করছে এটা হলো ভিডিওর একদম শেষে, কিন্তু এর আগে পাইসা যায় কিন্তু মসজিদ মেম্বার, যেটা আসলে অনেকটা এক্সপ্রেশন নিয়ে আসে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আস্তে আস্তে মূল রিভিউর ভিডিওতে ঢুইকা পড়ি। ভিডিওর শুরু থেকেই আপনাদেরকে একটা কথা আমি বারবার বলে আসতেছি, সেটা হচ্ছে সাহেব নামে গোলাম নাটকের 9 নাম্বার পর্বটা আগামীকাল দুপুর 3টার মধ্যে রিলিজ হবে, সরি দুপুর 3:30টার মধ্যে রিলিজ হবে। এই জন্য যারা যারা সাহেব নামে গোলাম নাটকের 9 নাম্বার পর্বটি দেখতে চান তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কারণ অনেকের প্রশ্ন যে 20,000 লাইকের কথা আমরা কেন বলি, সেটা হচ্ছে আপনাদের কতটুকু আগ্রহ রয়েছে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখার জন্য, সেটাই আমরা কনফার্ম করার চেষ্টা করি। সো আই থিঙ্ক আপনার কাছে সেটা ভালো লাগবে। তো সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসবে। অনেকেই অপেক্ষা করছেন কোন চ্যানেলে আসবে সেটা জানার জন্য, সেটা জানিয়ে দিলাম। আর আগামীকাল দুপুর 3:30টার মধ্যে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসবে, সেটা বলে দিছি আপনাদেরকে। আজকে যদি হয় 22 তারিখ 23 তারিখ আহ দুপুর 3:30টার মধ্যে। তো এখানে হচ্ছে আপনার সাদিয়ার যে ভূমিকাটা ছিল বা সাদিয়ার পরে যেই হচ্ছে মহাজনের যে ভূমিকাটা ছিল সেইটা কিন্তু আমি আপনাকে বারবার ক্লিয়ার করে দিয়েছি। তো এখানে অনেকেই গোলায় পেলেন মহাজন এবং চেয়ারম্যান। প্রথমত সাহেব যার কাছে ছিল চেয়ারম্যান এবং মহাজন উনি একই, পরবর্তীতে এখন নতুন মহাজনের কাছে গেছে, কারণ আগে চেয়ারম্যানকে সে মহাজন বলতো। তো সেই দৃষ্টিকোণ থেকে আমিও সেইটা ব্যবহার করছি। অনেকে এর মধ্যে দেখছি আমাকে কমেন্ট করছেন যে আপনি যে মহাজন মহাজন বলতেছেন, তো উনি তো মহাজন না। তো এই কথার উপরে আসলে আমি আপনাকে এই বিষয়গুলা বলতেছি। তো সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা যারা দেখতে চান তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এবং ভিডিও শুরুতেই আমরা সেইটা আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি। সো আপনারা সেই কাজটা করবেন, এইটুকু আশা আমি ব্যক্ত করছি। ঠিক আছে? তো সাহেব নামে গোলাম নাটকের কোন সিকোয়েন্সটা আপনার কাছে ভালো লেগেছে, আর স্পেশালি আমার অনেক প্রবাসী ভাইয়েরা প্রবাস থেকে সাহেব নামে গোলাম নাটকের সিকোয়েন্সটা দেখেন, তো কোন রাষ্ট্র থেকে আপনি দেখতেছেন বা কোন দেশ থেকে দেখতেছেন বা বাংলাদেশের কোন জেলা থেকে দেখতেছেন, স্পেশালি সেটা কমেন্ট করে জানাই দিবেন যে 64 জেলার মধ্যে কোন জেলা, বা পাশাপাশি হচ্ছে ভারত থেকে দেখতেছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। কারণ বাংলা ভাষাভাষী যে সকল অঞ্চল আছে সেখান থেকে আমাদের সাহেব নামে গোলাম নাটকের এপিসোডগুলো দেখা হয়। তো সেখান থেকে আপনারা যেখান থেকে দেখেন মূলত সেইটাই আমি আপনাকে একে একে করে ক্লিয়ার করতে চাই। আপনারা সেখান থেকেই আমাদেরকে কমেন্ট করে সেইটা কনফার্ম করে জানিয়ে দিবেন। তো সাহেব নামে গোলাম একটি ইসলামিক নাটক। এইখানে ওই যে বললাম গোডাউনের চাবি দুইটার মধ্যে একটা অরিজিনাল যেটা সেটা মহাজনের কাছে। তো মহাজন এইখান থেকে মোটামুটি ক্লিয়ার হবে যে আমার কাছে যেহেতু আসল চাবি, তাহলে হচ্ছে
নকল চাবিটা কার কাছে। তখন ওই যে সাদিয়ার খালু যখন ফেঁসে যাবে তখন আদালতে দাঁড়িয়ে সে বলবে যে আমি দুলাভাইয়ের এখান থেকে চাবিটা চুরি করে আমি একটা নকল চাবি বানিয়েছি, আর সেটা আমি হচ্ছে দুলাভাইয়ের কাছ থেকে নিয়ে হচ্ছে আমি মসজিদ মেম্বারকে দিছি। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা আসলে অ্যানোয়িং হতে যাচ্ছে, স্পেশাল হতে যাচ্ছে, এইটা বলার অপেক্ষা রাখে না। এখন কারা কারা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোড, মূল পর্বটা 9 নাম্বার পর্বটা দেখতে চান তারা আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এখানে আরো একটা স্যাড বিষয়, অনেকেই বলতেছে সাহেব নামে গোলাম নাটকের 9 নাম্বার পর্বের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। এখন 9 নাম্বার পর্বের মধ্য দিয়ে সমাপ্তি ঘটলে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট বয়ে আনবে না। সেজন্য 9 নাম্বার পর্বের মধ্য দিয়ে যাতে সমাপ্তি না হয়, সেজন্য আজকের ভিডিওতে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, কমেন্ট করে সেটা জানিয়ে দিবেন যাতে করে 9 নাম্বার পর্বের মধ্য দিয়ে সাহেব নামে গোলাম নাটকের সমাপ্তি কোনোভাবেই না হয়। এইটা বারবার মাথায় রেখেই আপনারা আজকের ভিডিওতে কমেন্ট করে সেইটা আমাদেরকে জানিয়ে দিবেন। এইটা আমি বারবার আপনাকে রিকোয়েস্ট করছি, যাতে কোনোভাবেই সমাপ্তি না হয় সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোড। তো আই থিঙ্ক আপনারা সেইটা বুঝতে পেরেছেন, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমার কথা অনুযায়ী আপনারা সাহেব নামে গোলাম নিয়ে মানে অনেক আগ্রহী আছেন, সেজন্য বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করি আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মহাজন এইখানে যদিও একটা বুদ্ধি খাটাইয়া সাদিয়াকে বাড়ি থেকে বের করছে, যেটা মহাজনের জন্য অনেকটা কাল হয়ে দাঁড়াইতেছিল, কিন্তু ওই যে সাহেবের কারণে তিনি বাইসা গেছে। কিন্তু অন্যদিকে যতটুকু মনে হচ্ছে যে জিন্নাতের বিয়ের জন্য জিন্নাতের বাবা বলছে, এবং এইদিকে সাদিয়াকেও বিয়ে দেওয়ার জন্য এখন মহাজন রাজি আছে। তো মোটামুটি সাহেবের এখন অবস্থাটা কোন জায়গায় প্রেক্ষাপট দাঁড়াইছে সেটা তো বুঝতেই পারতেছেন। তো জিন্নাতের যে বিষয়টা সেটা আমি আপনাকে একটু ক্লিয়ার করি। জিন্নাতেরটা সাহেব চাইলে এড়িয়ে যেতে পারবে, যেহেতু জিন্নাতকে সাহেব ভালোবাসতো না বা সাহেব নিজে চাইতো না। হ্যাঁ, সাহেব নিজে চায় নাই, যার কারণে জিন্নাতের বিষয়টা সাহেব এড়িয়ে যেতে পারবে। কিন্তু অন্যান্য যে বিষয়বস্তুগুলা থাকে, যেমন সাদিয়ার প্রতি তো সে দুর্বল ছিল, যেভাবে হোক সাদিয়া ব্ল্যাকমেল করাতে সাহেব সাদিয়ার প্রতি অনেকটা দুর্বল ছিল। তো তখন থেকেই আসলে সাদিয়ার এই বিষয়টাকেই আমরা অ্যাপ্রিসিয়েট করে সেটা আপনাদেরকে বারবার তুলনামূলকভাবে বলার চেষ্টা করি, এবং সেইটা যাতে আপনারা বুঝতে পারেন সেই বিষয়টাও কনফার্ম করার চেষ্টা করি। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা সাদিয়ার বিষয়টাও কিভাবে নিচ্ছেন, এবং সাদিয়ার সাথে আসলেই কি সাহেবের সাথে বিয়ে হওয়াটা উচিত, সাহেব কি খুব সহজে সেটাকে মেনে নেওয়া উচিত নাকি উচিত না, সেটাও কমেন্ট করে জানাবেন। কারণ সাহেবের উপর দিয়ে অনেক কিছু গেছে, যদিও সাহেব স্টেট মাইন্ডের, সে হচ্ছে ধার্মিক মাইন্ডের, তার হিসাব হচ্ছে যে যত কিছুই হোক আমি, যেহেতু মহাজন আমাকে লেলে পেলে বড় করছে, তো সেই দৃষ্টিকোণ থেকে হয়তো মহাজনের বিপদে সে বারবার দৌড়ে আসার চেষ্টা করতেছে, বা মহাজনকে নিজের বাবার মতো করে সে দেখার চেষ্টা করতেছে। তো এইটা হচ্ছে মূলত কথা। এই জন্য সাহেব নামে গোলাম আসলেই একটা প্রশংসার দাবিদার। এটার জন্য ইগল টিমকে একটা থ্যাঙ্কস বা ধন্যবাদ জানাইতে হয়, যেটা আমাদের চ্যানেল থেকে আমরা জানাই, প্লাস আমাদের চ্যানেল প্রত্যেকটা দর্শকের পক্ষ থেকে আমরা সাহেব নামে গোলাম নাটকের জন্য সাধুবাদ জানাই ইগল টিমকে, এবং তারা যাতে 9 নাম্বার পর্বের মধ্য দিয়ে কোনোভাবেই সমাপ্তি না ঘটায় সেইটাও ব্যক্ত করেই হচ্ছে আমরা আস্তে আস্তে রিভিউ আমরা বাড়াতে থাকি। তবে এইখানে একটা কথা আমি আপনাকে ক্লিয়ার করে দেই, অনেকেই পুরো ভিডিও না দেখে আমাদের ভিডিওর কমেন্টে অনেক ধরনের আজে বাজে মন্তব্য করেন। তো তাদেরকে আমি অ্যাটলিস্ট বলবো যে ভাই আপনারা পুরো ভিডিওটা দেখেন, আর পুরো ভিডিও না পারলে অন্তত 5 থেকে 7 মিনিট আমাদের ভিডিও দেখেন। 5 থেকে 7 মিনিট আমাদের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন মূলত আমরা কি বলতে চাইতেছি বা বিষয়বস্তুগুলা কেমন হচ্ছে। হ্যাঁ, সেই বিষয়টা আপনারা টোটালি বুঝতে পারবেন। তো সাহেব নামে গোলাম আসলেই একটা স্পেশাল হইতে যাচ্ছে, অ্যান্ড এই জন্য রিকোয়েস্ট করবো পুরো ভিডিও না পারলে অন্তত 5 থেকে 7 মিনিট 10 মিনিট দেখবেন। তো এখন এই মুহূর্তে এই পর্যন্ত আমাদের ভিডিও লেন্থ ধরেন
14 মিনিট বা 14 মিনিট প্লাস এই মুহূর্ত পর্যন্ত আপনারা কে কে আমার ভিডিওটা দেখতেছেন তারা এখনই কমেন্ট করে জানান যে ভাই আমি 14 মিনিট পর্যন্ত আপনার ভিডিওটা দেখেছি। দেখি এরকম কোনো আসলে আমাদের দর্শক পাওয়া যায় কিনা যিনি 14 মিনিট পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছেন। তো কেউ যদি এই পর্যন্ত দেখে থাকেন তারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমাদের কোন দর্শক যদি থাকেন যে 14-15 মিনিট পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, তো তারা এই মুহূর্তে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এইটা হচ্ছে স্পেশালি কথা। তো আশা করি সেই বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি, যেটা আমি আপনাদেরকে বারবার বুঝাইতে চাইছি। তো সেই জন্যই আমরা ভিডিও শুরু থেকে বারবার রিকোয়েস্ট করি আজকের ভিডিওতে 20,000 লাইক করে দেন, যাতে করে খুব শীঘ্রই আগামী একদিনের মধ্যে দুপুর 3টে 3:30টার মধ্যে আপনাদের জন্য সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা নিয়ে হাজির হইতে পারে। আর এই জন্যই আপনাদেরকে আমি এই রিকোয়েস্টটা করি। তো আপনারা কতটুকু আসলে আগ্রহী এই রিকোয়েস্টের উপরে সেটা আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আবারও বলি, আপনারা কি কোন জেলা থেকে দেখছেন সেইটাও আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। পরিশেষে এই মুহূর্তে আমাদের ভিডিও কেউ দেখছেন কিনা আমি জানি না, তবে একটা সত্য কথা আমাকে বলতেই হবে, ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমাদের কিছু ফর্মালিটি মেনটেন করে চলতে হয়। এই মেনটেন করতে গিয়ে দেখা যায় আমরা ভিডিওতে অনেক ধরনের কথা বলতে হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে যারা যারা অপেক্ষায় আছেন সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখার জন্য, তাদেরকে আমরা একটা কথা বলি। মূলত আগামীকাল 3:30 বাজে আসবে সাহেব নামে গোলাম নাটকের 9 নম্বর পর্বটি। তো হয়তো বা যতটুকু আমি জানলাম 9 নম্বর পর্বের মধ্য দিয়ে সমাপ্তি হইতে পারে। তো এই জন্যই আমি ভিডিও শুরু থেকে আপনাকে বলছি বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করেন প্রত্যেকটা সাহেব নামে গোলাম নাটকের ভিডিওতে, যাতে করে ইগল টিমের চোখে যদি কোনোভাবে পড়ে তারা হয়তো অ্যানালাইজ করবে যে দর্শকরা অনেক বেশি চাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা অনেক বেশি আসুক, যেহেতু এটা একটা ভাইরাল নাটক। তখন হয়তো বা যদি তাদের দয়া হয় বা তারা যদি সেই দৃষ্টিকোণ থেকে আপনার আমার বা আমাদের সবার কথা চিন্তা করে, তারা হয়তো যদি আনতে পারে এনাফ, আর যদি না আনতে পারে তাহলে তো নতুন করে আমাকে আর আমার আর কিছু বলার নাই। ঠিক আছে? তো সাহেব নামে গোলাম আসলেই স্পেশাল একটা নাটক, যেটা বলার অপেক্ষা রাখে না। তো এই জন্য আসলে এই বিষয়টা আমি আপনাকে বারবার ক্লিয়ার করতে চাইতেছি, যার কারণেই আমি আপনাকে বারবার বলি যে আজকের ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি দেখবেন, অনেক রিচ হয়ে যাতে ইগল টিমের চোখের সামনে চলে যায়। তো এই দৃষ্টিকোণ থেকে এই আশাটা আমি ব্যক্ত করছি আপনাদের কাছে ইতিমধ্যে। তো আপনারা আশা করি সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটার জন্য অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সকলের সাথেই থাকবেন। তো সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক, একটি ইসলামিক নাটক। ওইভাবে এখানে ইফতিকে মানে প্রেজেন্ট করা হয়েছে। তো আমি একটা জিনিস দেখি, মাগো 55 মিনিট হয়ে গেছে, তার মানে তো আমার সময়টা কিন্তু তেমন একটা বেশি নাই। ভুল হয়েছে, আজকে কেন যে আর ভাগ থেকে ভিডিওটা শুরু করলাম না, এই একটা চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিনিয়ত। যাই হোক, কথা বলতে বলতে আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের রিভিউর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা মূলত আবারও বলছি, যারা যারা চান তারা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে হইলে অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্ট করে জানাই দিবেন। এইটা হচ্ছে আমার মূলত কথা। সো আমি সেইটা আপনাদেরকে বারবারে ক্লিয়ার করার চেষ্টা করছি। তো সাহেব নামে গোলাম আসলেই একটা বাস্তবমুখী সামাজিক নাটক হওয়ার কারণে অনেক সুন্দর। ঠিক আছে? তো এইটা হচ্ছে সাহেব নামে গোলাম নাটকের কথা। তো এই হলো আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা। এইদিকে আলম চেয়ারম্যান যখন সাদিয়াকে বাড়ির বাহিরে নেওয়ার সিদ্ধান্ত নিল, ঠিক ওই সময় মজিদ মেম্বার আলম চেয়ারম্যানের বাড়িতে অ্যাটাক করার সিদ্ধান্ত নিল।
প্রশ্ন হইল তাইলে আলম চেয়ারম্যান জানলো কিভাবে মূলত সাদিয়া বাড়ি থেকে অনেক দূরে চলে গেছে? যেহেতু সাদিয়ার খালা খালু এই বিষয়টা জানতো না, তাহলে মূলত জানাইলো কে? পাশাপাশি নতুন করে আলম চেয়ারম্যানের গোডাউনে একটি মৃত লাশ পাওয়া গেছে, তার মানে আলম চেয়ারম্যানের কি হইতে যাচ্ছে, যার কারণে পাইসা যাচ্ছে আলম চেয়ারম্যান নিজেই। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এই মৃত লাশটা আলম চেয়ারম্যানও রাখে নাই, যেহেতু তিনি অসুস্থ। অন্যদিকে মজিদ মেম্বারের কাছে একটা নকল চাবি আছে, মজিদ মেম্বারও কিন্তু রাখে নাই। তাহলে মূলত এই গোডাউনে একটি মৃত লাশ রাখলো কে? এইটাই হচ্ছে জানার বিষয়। এখন অনেকের মনে প্রশ্ন হইতে পারে, আলম চেয়ারম্যানও রাখে নাই, মজিদ মেম্বারও রাখে নাই, তাহলে রাখছেটাকে? আপনাদেরকে আরেকটু পিছনের ফ্ল্যাশ ব্যাকে আমি নিয়ে যাই।